যে ম্যাথ গুরুমান লঘুমানের, দেখাও যে ln x বাই x এটার সর্বোচ্চ মান 1/e, মনে আছে না? গত ক্লাসের হোমওয়ার্ক ছিল এটা। ফাংশনটা কি আমাদের? y সমান ln x বাই x। এরপরে কাজ কি? ডিফারেন্সিয়েশন করতে হবে। ddx অফ y শুরু করো। ddx অফ y এটা কোন মেথডে যাবে বলো তো? u বাই v মেথড। তাহলে কি যাবে? x ddx অফ ln x মাইনাস ln x ddx অফ x ডিভাইডেড বাই v স্কয়ার মানে x স্কয়ার। এখানে থাকলো আমার x স্কয়ারে কি 1, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস ln x ডিভাইডেড বাই x স্কয়ার। এখন এটা হচ্ছে ddx অফ y। আমরা বলবো কি? গুরুমান অথবা লঘুমান, সর্বোচ্চ অথবা সর্বনিম্ন মানের জন্য গুরুমান বা লঘুমানের জন্য ddx অফ y সমান 0। তাহলে এখান থেকে লেখা যায় 1 মাইনাস ln x ডিভাইড বাই x স্কয়ার সমান 0। বুঝতেছো এখন নিশ্চয়ই যে এখানে আমরা 1 মাইনাস ln x সমান 0 বলতে পারি না? 1 মাইনাস ln x সমান 0 বলতে পারি। তাহলে এখানে বলতে পারি আমরা ln x সমান 1। বলো ln x সমান যদি 1 হয়, x সমান কি হবে? e। ln e সমান 1 না? ওইভাবে বলতে পারো। বা আমি যদি তোমাকে একদম স্পেসিফিক একদম লগের হিসেবে বুঝাই, ব্যাপারটা হচ্ছে এটা, খেয়াল করবা। log 10 বেস log অফ x যদি a হয়, তাহলে x সমান কি হবে? 10 টু দি পাওয়ার a। এখানে সেম কথা, এটা কি আসলে ভিতরে ভিতরে e ভিত্তিক লগ না অফ x সমান 1, তাহলে আমরা x সমান কি বলবো? e টু দি পাওয়ার 1। তো এটা এই লাইন লিখতে হবে না তোমার, তুমি ডাইরেক্টলি এখান থেকে এই লাইন লিখতে পারো। আমি যেটা বোঝানোর জন্য এটা করছি আর কি। তাহলে x সমান আমরা কি লিখে দিব একবারে? x সমান আমরা একবারে e লিখে দিব। তাহলে তুমি একদম লাস্ট লাইনটা লিখে দিতে পারো, পরীক্ষায় কোনো সমস্যা নেই। তুমি ডাইরেক্ট ln x সমান 1 থেকে x সমান e বলবা। বাই দ্য ওয়ে, x সমান e কিন্তু তোমার আনসার না। x সমান e হচ্ছে ddx এর y সমান 0 ধরে পাওয়া x এর মানটা। এখন আমরা যাব সেকেন্ড ডেরিভেটিভ। সেকেন্ড ডেরিভেটিভ x এর এই মান বসানোর পরে যদি আমরা নেগেটিভ ভ্যালু পাই, তার মানে হচ্ছে x এর মান e এর জন্য আমরা পাবো গুরুমান। ঠিক আছে, আমরা এখন সেকেন্ড ডেরিভেটিভে যাই। ফার্স্ট ডেরিভেটিভ কোনটা? এই যে এটা ফার্স্ট ডেরিভেটিভ। আমরা বলবো এখন dx স্কয়ার d স্কয়ার y সমান হচ্ছে, হ্যাঁ ফার্স্ট ডেরিভেটিভ তো ঝামেলা আছে না, সেকেন্ড ডেরিভেটিভ করতে গ্যাঞ্জাম লাগবে একটু আর কি। খেয়াল করে একটু, সেকেন্ড ডেরিভেটিভ করলে কি হবে? এটাকে আবার করতে হবে না? এটাকে আবার u বাই v মেথডে যাবে না? এখানে কি হবে? x স্কয়ার ইনটু ddx অফ 1 মাইনাস ln x, দ্যাট উইল বি মাইনাস 1 বাই x, তারপর মাইনাস 1 মাইনাস ln x, x হচ্ছে আবার করলে হবে 2x আর ডিভাইড বাই x টু দি পাওয়ার 4। ঠিক আছে, এটা হচ্ছে আমার সেকেন্ড ডেরিভেটিভ। এটাকে একটু ছোট করি। এখানে x স্কয়ার বাই মাইনাস x হচ্ছে মাইনাস x মাইনাস 1 মাইনাস ln x ইনটু 2x ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4। যথারীতি বলা যাচ্ছে এখানে উপরে নিচে x কাটা যাবে নাকি? উপরে নিচে x কাটাকাটি যায় না? কাটলে কি থাকে? মাইনাস 1 মাইনাস 1 মাইনাস ln x, 2টা আগে লিখে দিই, 2টা সামনে নিয়ে আসলাম, আর এখানে হবে x কিউব। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডেরিভেটিভ। আমাদের কাজ কি? x এর তো একটাই মান আমাদের হাতে আছে, আমরা জাস্ট এখানে x এর এই মানটা বসিয়ে দেখব সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ আসে কিনা। আমি বলবো x ইজ ইকুয়াল টু e এর জন্য, x ইজ ইকুয়াল টু e এর জন্য dx স্কয়ার d স্কয়ার y সমান মাইনাস 1 মাইনাস 2 ইনটু 1 মাইনাস ln e ডিভাইড বাই x এর মান কি বসাবো এখানে? e কিউব। তোমরা নিজেরা দেখো তো, মাইনাস 1 মাইনাস 2 ইনটু ln e মানে কত? 1, তাহলে 1 মাইনাস 1 কত? 0, e কিউব। তাহলে কত থাকতেছে পরে আমাদের? মাইনাস 1 মাইনাস 0 ডিভাইড বাই e কিউব। ওভারঅল আনসারটা কি আমাদের মাইনাস আসতেছে না? মাইনাস 1 বাই e কিউব। ভুলবা না, এটা কিন্তু আমাদের গুরুমান বা লঘুমান কিছু না, এটা হচ্ছে ফিল্টার। এটা হচ্ছে আমাদের চেক পয়েন্ট, যেখানে চেক করে দেখলাম x এর মান e বসালে সেকেন্ড ডেরিভেটিভের মানটা নেগেটিভ আসতেছে। ঠিক আছে, x এর যে মান বসানোর কারণে সেকেন্ড ডেরিভেটিভের মানটা নেগেটিভ আসতেছে, সেই মান মেইন ফাংশনে বসালে আমরা পাবো গুরুমান বা সর্বোচ্চ মান। গত ক্লাসের কথাই আবার বলতেছি, জাস্ট ফাংশন বদলাইছি এখানে। বোঝা গেছে কিনা? আমরা বলবো অতএব x ইজ ইকুয়াল টু e এর জন্য, x ইজ ইকুয়াল টু e এর জন্য আমরা গুরুমান পাবো বা সর্বোচ্চ মান বলতে পারো, প্রশ্ন অনুযায়ী গুরুমান পাবো। x ইজ ইকুয়াল টু এর জন্য গুরুমান পাবো। অতএব গুরুমান হচ্ছে ফাংশন অফ, আমরা কি বলবো? ফাংশন অফ ডিরেক্ট কি বলে দিব এখানে? হ্যাঁ এই তো ডিরেক্ট। তাহলে গুরুমান সমান হচ্ছে ln e বাই e। তাহলে ln e মানে 1, e তো নিচে আছে, তো 1 বাই হচ্ছে আনসার। দিস ইজ দ্য গুরুমান। এখন এটা পরীক্ষায় প্রশ্ন করতে পারে, দেখাও যে এই ফাংশনে কোনো লঘুমান নাই। কারণ আমার আনসার তো আসছে একটাই, x এর মান একটা আসছে না মাত্র। x এর মান যদি একটাই আসে, তার মানে কি দাঁড়ায়? এখানে লঘুমানের কোনো হিসাব নেই, কারণ একটাই তো আমার টিকে থাকবে। x ইজ ইকুয়াল টু এর জন্য হয় গুরুমান আসবে, না হয় লঘুমান আসবে, একসাথে দুইটা তো আসতে পারে। তাহলে যেহেতু এখানে একটা মান আসছে, তার এটাই মিন করে যে এখানে হয় গুরুমান আছে, না হয় লঘুমান আছে। যেহেতু গুরুমান আছে, সো লঘুমান নেই। এবং গুরুমানের মানটা কত? 1/e বা সর্বোচ্চ মান হচ্ছে 1/e।
বোঝা গেছে? গুণমান লঘুমান থেকে প্রশ্নগুলো সহজেই আসবে, তুমি জাস্ট ফাংশনকে ঠিকঠাক মতো ডিফারেন্সিয়েশন করতে পারলেই হয়েছে। এমন কোনো ফাংশন গুণমান লঘুমানে তোমাকে দিবে না যে ফাংশনের ডিফারেন্সিয়েশন করতে গেলে তোমার কষ্ট করতে হচ্ছে, বেসিক গুলাই দিবে। এখানে কিন্তু একটু ডিফারেন্ট কিছু দেয়নি, বেসিক ফাংশন দিচ্ছে তোমার। ঠিক আছে, বোঝা গেছে কিনা? রাফি আসো, শিওর? আচ্ছা, এটা গেল। আমরা এখন প্রবলেম দিই তোমাদের আমি। এটা একটু সবাই সলভ করার চেষ্টা করো। এটা এমসিকিউতেও আসতে পারে, খেয়াল করবা। প্রশ্নে বলছে কোন ব্যবধিতে ফাংশন অফ এক্স সমান এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1 ক্রমবর্ধমান। অর্থাৎ এই ফাংশনটা, তার মানে আশা করি বুঝতেছো, এই ফাংশনের মধ্যে ক্রমবর্ধমান ব্যাপারটাও আছে, ক্রমহ্রাসমান ব্যাপারটাও আছে। এই জন্য জিজ্ঞেস করছে কোন ব্যবধিতে সে ক্রমবর্ধমান, অর্থাৎ কোন জায়গাতে সে ইনক্রিজিং ফাংশন হিসেবে কাজ করবে। তো ক্রমবর্ধমান ফাংশনের ক্ষেত্রে আমাদের বৈশিষ্ট্য কি বলতো? গত ক্লাসে বলছিলাম ডিডি এক্স অফ ওয়াই গ্রেটার দেন 0 হবে। তার মানে তার পরিবর্তনের হারটা এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হারটা পজিটিভ। মানে কি? এক্স বাড়লে ওয়াই বাড়তেছে, এক্স এর মান বাড়াচ্ছ, ওয়াই এর মান বাড়তেছে, সেটার নাম হচ্ছে ক্রমবর্ধমান। ঠিক আছে, তাহলে এখন আমাদের প্রথম কাজ কি? ডিডি এক্স অফ ওয়াইটা বের করা। তো ডিডি এক্স অফ ওয়াই মানে ফাংশন, আমি যদি বলি ওয়াই সমান ফাংশন অফ এক্স সমান এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1, এটা হচ্ছে আমাদের সলিউশন। তাহলে আমরা এখান থেকে বলবো ডিডি এক্স অফ ওয়াই সমান হবে, এখানে আবার ইউভি অ্যাপ্লাই করে দাও, ইউ বাই ভি অ্যাপ্লাই করে দাও, এক্স স্কোয়ার প্লাস 1 ডিডি এক্স অফ এক্স সমান হচ্ছে 1 মাইনাস এক্স ইন্টু ডিডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 2x, আর নিচে হচ্ছে এটার স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4। এটাকে এভাবে ভেঙে দাও, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1। বলো কার কোনো সমস্যা আছে? নাই। তাহলে এখান থেকে আমরা উপরে কি লিখতে পারি? এখান থেকে আমরা উপরে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 2x স্কোয়ার ডিভাইড বাই, ও এটা তো এইভাবে রাখলেও হইতো মনে নাকি? না, হইতো না, যেভাবে লিখতে থাকো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1। এখানে তাহলে কি লেখা যায়? এটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1, এটা হচ্ছে আচ্ছা, এটাকে তো সাইজ করা যায় মনে হয়, এটাকে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার লিখে দিই নাকি? উপরেরটাকে, হ্যাঁ ওটাকে সিস্টেম করা যাবে মনে হয় নাকি? না, হইলো এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, এটাকে কি লেখা যায়? এটা এইভাবে সিস্টেম হবে না আসলে। দাঁড়া একবার চেক করে দেখি। না, এটা এটা এইভাবে ভাঙার দরকারও তো নাই আসলে। এই যে খেয়াল করো, এখানে আমার এত পণ্ডিতের কি দরকার ছিল? খেয়াল করো, আমার তো এই জিনিসটা গ্রেটার দেন 0 দেখানোর দরকার না, নিচেরটাতে এমনি ডান পাশে চলে যায়। আমার তো উপরেটা নিয়ে টেনশন, তাই না? এই পুরো জিনিসটা খেয়াল করো, এটা তো আমাদের ইউ বাই ভি মেথড আসছে। তাহলে আমরা জানি ক্রমবর্ধমান ফাংশনের ক্ষেত্রে এই ডিডি এক্স এর ওয়াইটা গ্রেটার দেন 0 হবে। তাহলে আমরা বলবো ক্রমবর্ধমান হওয়ার জন্য, অথবা ইনক্রিজিং, ক্রমবর্ধমান হওয়ার জন্য ডিডি এক্স অফ ওয়াই শুড বি গ্রেটার দেন 0। দেন এখান থেকে আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস 1, এটাকে যে সাজায় নাও, মাইনাস 2x স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 1 স্কোয়ার গ্রেটার দেন 0। এটাকে সাজানো এই পাশে, এটা হবে কি মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 গ্রেটার দেন 0। মানে তুমি এক কথায় উপরে উভয় পক্ষকে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার দ্বারা গুণ করছো নাকি? এটা ওই পাশে চলে গেছে। এখন দেখো, তুমি নিজেই দেখো, মাইনাস এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন মাইনাস 1, এটা উল্টা করে কি লেখা যায়? এক্স স্কোয়ার লেস দেন 1, তাই কিনা? এক্স স্কোয়ার লেস দেন 1 কিনা? তাহলে সেখান থেকে আমরা বলতে পারি এক্স লেস দেন প্লাস মাইনাস 1। এখন এক্স লেস দেন প্লাস মাইনাস 1 এই কথার মানে কি? এই ট্রানজিশনটা বুঝতে পারছো তো? আমি যখন মাইনাস দ্বারা গুণ করছি, জিনিসটার সিম্বল বদলে গেছে। মাইনাস এক্স স্কোয়ার যদি গ্রেটার দেন মাইনাস 1 হয়, তাহলে এক্স স্কোয়ার লেস দেন 1 হবে। ওকে, তাহলে এক্স লেস অর ইকুয়াল টু প্লাস মাইনাস 1, এই জিনিসটাকে আমরা অসমতায় ভাঙতে হবে, ব্যবধিতে নিতে হবে। এক্স লেস অর ইকুয়াল লেস দেন প্লাস মাইনাস 1 এই কথার মানে কি বলো? আচ্ছা, তোমাদেরকে আমি এটা অন্য স্টাইলে করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখান থেকে ডিটেল বলা যায় যে এক্স লেস দেন প্লাস মাইনাস 1 মানে হচ্ছে মাইনাস 1 লেস দেন এক্স লেস দেন 1, এটা মিনিং হচ্ছে এটা। এই জিনিসটাকে তুমি ডিরেক্ট লিখতে পারো যদি তুমি 9-10 এর অসমতা পড়ে থাকে, এটা মুখস্থ থাকার কথা যে এক্স লেস দেন প্লাস মাইনাস 1 মানে একবারে লিখে যায় এখান থেকে মাইনাস 1 লেস দেন এক্স লেস দেন 1, এটা মানে হচ্ছে এটা। আমি এখন করে দেখাচ্ছি এটা কেমনে আসে, খেয়াল করবে।
মাইনাস এই যে এখানে এক্স স্কোয়ার, আমি এটাকে এক পাশে নিয়ে আসবো, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লেস দেন জিরো বলা যায় এখান থেকে, খেয়াল করবো আমি এখান থেকে এটা বলতে পারি আলাদাভাবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লেস দেন জিরো, কোনো সমস্যা কারো নাই? তাহলে এখান থেকে কি বলা যায়, এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান লেস দেন জিরো, কোনো সমস্যা না। দুইটা সংখ্যার গুণফল নেগেটিভ, এই কথার মানে কি, দুইটাই পজিটিভ এটা সম্ভব না, দুইটাই নেগেটিভ এটা সম্ভব না, হয় একটা পজিটিভ এ পজিটিভ বি নেগেটিভ, না হয় বি পজিটিভ এ নেগেটিভ। তাহলে আমরা বলবো এই ক্ষেত্রে এক্স প্লাস ওয়ান গ্রেটার দেন জিরো এন্ড এক্স মাইনাস ওয়ান লেস দেন জিরো, অথবা এটা হবে অথবা অন্যটা হবে, অন্য কথা হবে, সেটা হবে কি এক্স প্লাস ওয়ান লেস দেন জিরো এবং একটা নেগেটিভ হলে অন্যটা পজিটিভ হতেই হবে, এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন জিরো। এখন আমরা দেখবো দুইটার মধ্যে কোনটা আমাদের সাথে মিলে বা দুইটার মধ্যে ব্যালেন্স করে কোনো কিছু পাওয়া যায় কিনা। তাহলে এখান থেকে একটু খেয়াল করবো, এক্স প্লাস ওয়ান গ্রেটার দেন জিরো, এই কথা থেকে কি লেখা যায়, এক্স গ্রেটার দেন মাইনাস ওয়ান এন্ড এক্স লেস দেন ওয়ান। একটা সংখ্যা এক থেকে ছোট এবং মাইনাস ওয়ান থেকে বড়, এটা পসিবল জিনিস। একটা সংখ্যা মাইনাস ওয়ান থেকে বড় এবং ওয়ান থেকে ছোট, এটা কি পসিবল না? মারুফ ভার্টিক্যালি মাথা নাড়াও, ভার্টিক্যালি মাথা নাড়াও। একটা সংখ্যা মাইনাস ওয়ান থেকে বড় প্লাস ওয়ান থেকে ছোট, সম্ভব না? সম্ভব। এখানে আসবে, এখানে দেখো কনক্লুশন কি আসে, এখানে আসবে এক্স লেস দেন মাইনাস ওয়ান এন্ড এক্স গ্রেটার দেন ওয়ান, এটা কি সম্ভব? একটা সংখ্যা একের থেকে বড় এবং মাইনাস ওয়ান থেকে ছোট, এটা কি সম্ভব না? তাহলে এইটা আমি নিব না, যেটা আমাদের কাছে পসিবল সেটা আমরা নিব। তাহলে এখানে এই কথাটা কনক্লুশন কি, এক্স মাইনাস ওয়ান থেকে বড় এবং ওয়ান থেকে ছোট, এটার কনক্লুশনটাই তো হচ্ছে এই কথাটাই, মাইনাস ওয়ান লেস দেন এক্স লেস দেন ওয়ান। পরীক্ষায় তোমার এই কাজটা করতে হবে না, পরীক্ষায় তুমি ডিরেক্ট এক্স লেস দেন প্লাস মাইনাস ওয়ান থেকে ডিরেক্ট এই লাইনটা লিখে দিতে পারবা উইদাউট এনি এক্সপ্লেনেশন। এটা তোমার 9 10 এর কনসেপ্ট, এটা তুমি ডিরেক্ট লিখতে পারো, কোনো সমস্যা নেই। বুঝতে পারছো কিনা? তাহলে আমরা কি বলবো কোন ব্যবধিতে, মাইনাস ওয়ান লেস দেন এক্স লেস দেন ওয়ান, বাট দিস ইজ নট ব্যবধি, দিস ইজ হচ্ছে এটা কি অসমতা, ইনইকুয়ালিটি। তোমাকে কিন্তু কি দেখাইতে বলছে, ব্যবধি। ব্যবধি মানে কি, তুমি এটাকে একটা রেঞ্জের মধ্যে বলবা। ব্যবধি কিভাবে দিতে হয়, ব্র্যাকেট দিয়ে দিতে হয়। তাহলে মাইনাস ওয়ান থেকে শুরু করে না মাইনাস ওয়ান থেকে বড় প্লাস ওয়ান থেকে ছোট, এটাকে কিভাবে প্রকাশ করবো আমরা, মাইনাস ওয়ান ফার্স্ট ব্র্যাকেট প্লাস ওয়ান ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট মিন করে কি, মাইনাস ওয়ানকে এক্সক্লুড করছি আমরা, ইনক্লুড করি না। ইনক্লুড যদি করতাম, যদি এরকম থাকতো মাইনাস ওয়ান লেস অর ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল টু ওয়ান, তা আমি লিখতাম কি এইভাবে, মাইনাস ওয়ান থেকে শুরু করে প্লাস ওয়ান পর্যন্ত। আর এটার মিনিং কি, মাইনাস ওয়ানের পরে থেকে শুরু করে প্লাস ওয়ানের আগে পর্যন্ত। এখানে পার্থক্য কিন্তু আছে, ব্যবধি কিন্তু দাগাতে হবে তোমার পরীক্ষার হলে, এটা এমসিকিউতে আসে কিন্তু পরীক্ষা দাগাতে হবে এটা। সো তোমার অপশন এটাও থাকবে, অপশন এটাও থাকবে। বুঝতে পারছো কি বলছি? ক্লিয়ার তো ব্যাপারটা? রাফি বুঝছো? তোমার আনসার কিন্তু এটা, এটা হচ্ছে ব্যবধি, এই যে এটা হচ্ছে তোমার ব্যবধি, এটা হচ্ছে তোমার অসমতা। অসমতা বললে এটাতেই তোমার আনসার শেষ। আর ব্যবধি বললে, বা এটাকে ইন্টারভাল বলা হয় ব্যবধিকে ইংলিশে, এটা হচ্ছে এটা মাইনাস ওয়ান টু ওয়ান। শাফি বুঝছো? ওকে, এখন এটা তো আমরা বুঝলাম। এখন সম্পূর্ণ প্রশ্ন একটা করে ফেলি, যখন আমার সিচুয়েশন এরকম আসবে যে এক্স এর মান গ্রেটার অর ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান বা গ্রেটার দেন প্লাস মাইনাস ওয়ান, সেটার কনক্লুসিভ লাইনটা কি হবে, এখান থেকে অসমতাটা কি লিখবো আমরা? প্রশ্ন বুঝতে পারছো কি বলছি? আমার যদি এরকম আসতো, ধরো এখানে আমার কি আসছিল, মাইনাস, এই যে আমাদের এখানে কি আসছিল, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লেস দেন জিরো না? ওকে 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 বলতেছি আমি, আনলাম এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আমি বললাম এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যদি গ্রেটার দেন জিরো হয়, সেক্ষেত্রে আমার এখান থেকে ডিরেক্ট কি লেখা যায় আমি করে দেখাবো, দেন আমি শর্টকাটও বলে দিব। শর্টকাট বলতে মুখস্থ বসে দিতে পারবা, কোনো সমস্যা নেই। আমি বললাম এখান থেকে এক্স স্কোয়ার গ্রেটার দেন ওয়ান, তার মানে বলা যায় এক্স গ্রেটার অর ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান। এখান থেকে তুমি ডিরেক্ট বলতে পারবে এই কথা যে এক্স গ্রেটার দেন ওয়ান অথবা এক্স লেস দেন মাইনাস ওয়ান। এখানে কোনো ইনক্লুসিভ অসমতা তুমি পাবা না, দুইটা আলাদা, হয় এটা হবে না হয় এটা হবে। দুইটা কি একসাথে পসিবল না? এক্স ওয়ান থেকে বড় এবং এক্স মাইনাস ওয়ান থেকে ছোট কি পসিবল না? এই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এটা, হয় এক থেকে বড় হবে না হয় মাইনাস ওয়ান থেকে ছোট হবে। এখানে আমাদের বুঝের কমতি হওয়ার কারণটা একটাই, আমরা মূল কনসেপ্ট দিয়ে এটা করি না। এটা আসলে হচ্ছে মডুলাস অফ এক্স। এটা বুঝতে, এটা আমরা পড়ার সময় পড়ি নাই দেখি আসলে এই জ্ঞান আমাদের পড়তে হয়। কেমনে একটা সংখ্যা প্লাস মাইনাস ওয়ান থেকে বড় বলতেছি, আবার এখানে বলতেছি মাইনাস ওয়ান থেকে ছোট, এটা কি একটা কন্ট্রাডিক্টরি কথা না? তাহলে তোমার এখন বুঝতে হবে আমরা আসলে যা করি তা আসলে আমরা বুঝি নাই, বা আমাদেরকে বোঝানো হয় নাই বইয়ের মাধ্যমে, বা সেটা বুঝাইতে গেলে আমিও ক্লাস লম্বা করে ফেলি, সেজন্য আমিও বুঝাই না। কাহিনী হচ্ছে যেটা খেয়াল করবা, এক্স স্কোয়ার গ্রেটার দেন ওয়ান, আমরা এরপরের লাইনে কি করছি এমন যে এখানে প্লাস মাইনাস ওয়ান চলে আসলো, এটা খালি এক্স হয়ে গেল। হ্যাঁ, রুট করছি, বাট রুট করলে এইখানে আসলে আসতেছি এক্স স্কোয়ার না গ্রেটার অর ইকুয়াল টু ওয়ান। আসলে যেটা আমরা লিখি সেটা হচ্ছে এটা,
যে মডুলাস অফ এক্স মানে এক্স কে রুট করে যেটা পাবো তার মানটা গ্রেটার দেন 1, এটা আসে আনসারটা আসে। মানে মূল কথা হচ্ছে এক্স এর মানটা একের থেকে বড়। অথবা আমি যদি এখানে একটু অন্যভাবে লিখি এক্স স্কয়ার গ্রেটার দেন 36, আমরা তখন বলি এক্স এর মানটা 6 থেকে বড়। এটা হচ্ছে এটার পরের লাইন, এক্স এর মানটা 6 থেকে বড়, এটা নিশ্চিত। অথবা আমি যদি বলতাম এক্স স্কয়ার ইকুয়াল টু 36, তার মানে কি এক্স কি 6, এক্স এর মান 6, কারণ এক্স তো -6 হইতে পারতো। এই যে একটা ম্যাথমেটিক্যাল তোমার চমৎকার জিনিস, এটা কিন্তু বুঝাইতে গেলে আমাদের সিলেবাস বড় হয়ে যায়, বা আমাদের বুঝায় না বইয়ের মধ্যে আন্দাজে জিনিসপত্র বুঝায় বসে রাখে, এক্সট্রা এক্সারসাইজ দেয়, কিন্তু এইগুলো বুঝায় না, এটা তো সমস্যা। ঠিক আছে, তো এই যে দেখো এক্স স্কয়ার ইকুয়াল টু 36, এটা মানে মোটেও না যে এক্স এর মান একই সাথে প্লাস এর -6, এটা না। মানে হচ্ছে বর্গমূল করে আমি কি পাচ্ছি, আসলে বর্গমূল করলে আমি সেটা পাই ওই জিনিসটার মান। এই যে এক্স স্কয়ার কে রুট করলে আমি কি পাচ্ছি, এক্স এর মান। তাই এখানে কনক্লুসিভ লাইনটা হচ্ছে এটাই, এক্স এর মানটা 6 এর সমান, মানটা 6। এক্সটা আসলে কত তুমি জানো না, তুমি জানো না এক্স প্লাস 6 নাকি মাইনাস, এটা জানা সম্ভব না। এক্স স্কয়ার যদি 36 হয়, হতে পারে এক্স এর মানটা 6, হতে পারে এক্স এর মানটা -6। আমরা যা লিখি সেটা হচ্ছে আসলে এইটা, পরের লাইন হচ্ছে এটা। এখন তুমি একটা মনে করে দেখো তো, আমরা লিমিট পড়ার সময় এরকম পিসওয়াইজ ফাংশন লিখছিলাম না? মডুলাস অফ এক্স সমান কি ছিল? মডুলাস অফ এক্স সমান কি ছিল আমাদের? প্লাস এক্স যখন এক্স গ্রেটার অর ইকুয়াল টু 0, মাইনাস এক্স যখন এক্স লেস দেন 0। এটাই এখানে লেখা হয় একবারে, প্লাস মাইনাস এক্স ইকুয়াল টু 6। পরে ওটাকে শিফট করে দেওয়া হয় ডান পাশে, সেটা হচ্ছে এক্স সমান প্লাস মাইনাস 6। ব্যাপারটা আসলে খুবই বাজেভাবে হয়ে গেছে, যে এটা আসলে আমরা অন্যভাবে মানে যখন তুমি প্রশ্ন করতে যাবা তখন দেখবা তোমার লজিকটা থাকতেছে না। যেমন ধরি এখানে এই কথাটা এক্স গ্রেটার দেন বলে দিচ্ছি প্লাস -1, এটা কেমন কথা হইলো? আমি বললাম আগের লাইনে এক্স 1 থেকেও বড়, -1 থেকেও বড়, পরের লাইনে এসে আমি কেমনে বললাম -1 থেকে ছোট? এটা হচ্ছে একটা কন্ট্রাডিকশন। এখানে আসো, এখানে বললাম আমি এক্স +1 থেকেও ছোট, -1 থেকেও ছোট, তাহলে পরের লাইনে কেমনে বললাম যে এক্স -1 থেকে বড়? কন্ট্রাডিকশন আসছে না? কন্ট্রাডিকশন যখন আসবে তখন তুমি বুঝতে পারবে জিনিসগুলো। তখন প্রশ্নের উত্তর কিন্তু আছে, তুমি পড়ো নাই, প্রশ্নের উত্তর আছে, সবগুলোরই নাই, সবগুলোরই আছে এরকম বলবো না। ফিজিক্সের অনেক প্রশ্নের উত্তর নাই, এখনো নাই, কিন্তু ম্যাথের অনেক জিনিসের উত্তর আছে। ম্যাথে কিন্তু প্রত্যেকটা জিনিস একদম ধরে ধরে বোঝানো আছে। ম্যাথের কোনো জিনিসের ইললজিক্যাল কোনো সিচুয়েশন নেই, প্রত্যেকটা জিনিস তুমি বুঝতে পারবা। বুঝতে পারছো? এই হচ্ছে কাহিনীটা। তো আমি এর বেশি আর যাচ্ছি না, এর বেশি যাওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। যে তুমি এখন মুখস্থ লিখবা যে এক্স গ্রেটার দেন যদি +-1 হয়, এক্স গ্রেটার দেন 1 অর এক্স লেস দেন -1। কারণ এখন খেয়াল করো, এটা কি আসলে মডুলাস অফ এক্স না? মডুলাস অফ এক্স। এখন দেখো মাঝখানে কি আসছিল, মডুলাস অফ এক্স গ্রেটার দেন 1, তার মানে এক্স এর মান 1 থেকে বড়। এক্স এর মান 1 থেকে যদি বড় হয়, 1 থেকে যদি বড় হয়, কখন পসিবল? এক্স এর মান 1 থেকে যদি বড় হয়, এটা কখন পসিবল? যখন এখন আসবে আমাদের প্রশ্ন, মডুলাস মানে আসলে কি? মডুলাস মানে হচ্ছে মূল বিন্দু থেকে ওই সংখ্যার দূরত্বটা। এখন নিজেটা খেয়াল করে একটু, আমি যদি মডুলাস বলতে বুঝি, মডুলাস অফ এক্স মানে হচ্ছে ও থেকে, ও বলতে মূল বিন্দু বুঝাচ্ছি, অরিজিন, ও থেকে এক্স এর দূরত্ব। মডুলাস অফ এক্স মিন করে ও থেকে এক্স এর দূরত্ব। আমি জানি না এক্স এর মধ্যে পজিটিভ আছে নাকি নেগেটিভ আছে। এখন ধরো আমি বললাম ও হচ্ছে আমাদের মূল বিন্দু, এটা হচ্ছে আমার এক্স এর একটা অবস্থান, এটা হচ্ছে আমার একটা অবস্থান। এখন বলো আমাদের চাহিদা কি? 1 থেকে বড় হতে হবে এক্স এর মানটা, এক্স এর মানটা 1 থেকে বড় হতে হবে। আমি যদি বলি 1 থেকে বড় হতে হবে, তার মানে এক্স এর মান তো -1 হতে, -2 হতে পারে, সমস্যা কি? তাহলে -2 যদি এক্স এর মান হয়, সেটা মডুলাস কি আসলে? বা মূল বিন্দু থেকে এক্স এর দূরত্ব 1 থেকে বড়। তা আমি কি বলতে পারি না যে এটা যদি এক্স এর অবস্থান হয়, মূল বিন্দু থেকে তার দূরত্ব কত? 2 ঘর না? এটা কি 1 থেকে বড় না? আবার এখানে যদি আমি বলি 1 অথবা 2, তার মানে কি 2 হইলেও তো এটা 1 থেকে বড়। তাহলে এক্স এর অবস্থান যদি 1 থেকে বড়, সামান্য একটু বড়ও থাকে, অথবা -1 থেকে ছোট, সামান্য ছোটও থাকে, সেটা তো মূল বিন্দু থেকে দূরত্ব হিসেবে তো 1 থেকে বড় হয়ে গেছে না? ধরো আমার সংখ্যাটা আমি বললাম, আমার রেঞ্জটা কোনটা? -1 আর +1 এর মধ্যে না হিসাবটা? -1 যদি এখানে থাকে, -1 যদি এখানে থাকে, তাহলে এই যে -1 এখানে আছে, আমি তো এক্স এর দূরত্ব মাপবো মূল বিন্দু থেকে, দূরত্ব শুড বি গ্রেটার দেন 1। তা আমি যদি বলি আমার এক্স এর মানটা -1 পয়েন্ট সামথিং, -1 থেকে সামান্য ছোট, তাহলে দূরত্ব মাপো তো এদিকে 1 থেকে বড় হয়ে গেল না? সেটাই তো কনক্লুশন তোমার। আবার এদিকে যদি 1 থেকে সামান্য বড় হয় তাহলেও চলে, কিন্তু 1 থেকে ছোট হলে কি হবে? সাইজটা হয়ে যাবে 0.8, এটা 1 থেকে ছোট। এই কথাই বলছে, এক্স এর মানে এক্সটা 1 থেকে বড় হবে, অথবা এক্স -1 থেকে ছোট হবে। বোথ ওয়েজ উই উইল গেট দ্য সেম কন্ডিশন, এক্স এর মানটা 1 থেকে বড়। এই হচ্ছে মডুলাসের মূল কনসেপ্ট ছিল, বুঝছো? তাইলে আর তোমার এই জায়গাতে কোনো প্রশ্ন আসবে না, কারণ তুমি জানো তুমি স্কিপ করে আসছো কি কি জিনিস, বুঝছো? তারপরে আমি এইখান থেকে না গিয়ে অন্যভাবে দেখাই দিচ্ছি। এটা জাস্ট মুখস্থ রাখতে পারলে ভালো। যদি
লেস দেন অর ইকুয়াল টু 1 প্লাস মাইনাস 1 হয়, তাহলে -1 লেস দেন x লেস দেন 1 মনে রাখা কিন্তু খুব বেশি কঠিন না। এই জন্য আমাদের মনে রাখা টেন্ডেন্সিটা অনেক বেশি থাকে, মানে আমরা না বুঝে মুখস্থ করতে পছন্দ করি না। যেগুলো বোঝার এগুলো বুঝি না, আর যেগুলো বোঝার না সেগুলো বোঝার জন্য মরে যাই, বুঝছো? এগুলো বোঝার দরকার ছিল, বাট আমরা সন্দেহ পেয়ে গেছি, মনে থাকতেছে, তাই আর বদল করতেছি না। পরে একটা সময় গিয়ে যদি চিন্তা আসে মাথায়, তখন কিন্তু ঝামেলায় পড়ে যাবে। ওকে, এটা বুঝতে পারছি আশা করি। এখন দেখো, আমি যদি এখান থেকে বুঝাই যে x গ্রেটার অর ইকুয়াল টু প্লাস মাইনাস 1, এই জায়গার আগের লাইনটা আমি লিখি। আমি কি লিখছিলাম? x মাইনাস 1 স্কোয়ার গ্রেটার অর ইকুয়াল টু 0 ছিল না আমাদের একটু আগে, অথবা গ্রেটার দেন 0 ছিল না? না, আমাদের তো এটা ছিল না, যে x স্কোয়ার মাইনাস 1 গ্রেটার দেন 0, এই লাইনটা ছিল কিন্তু আমাদের আগের লাইন। দেখো, এই যে x স্কোয়ার মাইনাস 1 গ্রেটার দেন 0, এই লাইন থেকে কিন্তু আমি এই সহজ কনক্লুশনে আসতে পারি। কিভাবে খেয়াল করবো? মডুলাস কনসেপ্ট চিন্তা করা লাগবে না। মডুলাস দিয়ে যদি মনে হয় ভাবতে কষ্ট হচ্ছে, ডিরেক্ট বীজগণিতে চলে আসবে, সংখ্যা রেখায় চলে আসবে, আরো সহজে বুঝতে পারবে। খেয়াল করে কেমন x স্কয়ার মাইনাস 1 গ্রেটার দেন 0, আমি বলতে পারি এখানে x প্লাস 1 ইনটু x মাইনাস 1 গ্রেটার দেন 0। এখন শর্ত কি? হয় দুইটাই পজিটিভ হবে, হয় দুইটাই নেগেটিভ হবে, এই হচ্ছে কথা। কারণ গুণফল পজিটিভ, এই কথার মানে কি? দুইটাই পজিটিভ আর দুইটাই নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ এখানে সম্ভব না। তাহলে এখানে আমাদের শর্ত হবে এরকম, x প্লাস 1 গ্রেটার দেন 0 এন্ড x মাইনাস 1 অলসো গ্রেটার দেন 0, অথবা আরেকটা কন্ডিশন কি, x প্লাস 1 লেস দেন 0 এন্ড x মাইনাস 1 লেস দেন 0। এখন এখান থেকে ধর কি আসে, x গ্রেটার দেন মাইনাস 1 এন্ড x গ্রেটার দেন 1। এখান থেকে কি আসে, x লেস দেন মাইনাস 1 এন্ড x লেস দেন 1। এখন এখান থেকে আমাদের কনক্লুসিভ আনসার আসা লাগবে। এখানে ধর কি বলছে, x মাইনাস 1 থেকে বড়, মানলাম সমস্যা নাই, এন্ড x গ্রেটার দেন 1। তাহলে এটাতে কোনো কন্ট্রাডিকশন কিন্তু নাই, একটা সংখ্যা -1 থেকে বড় এবং 1 থেকেও বড়, তাহলে 1 থেকে বড় একবারে বললেই তো হয়। কারণ খেয়াল করো, তুমি যদি -1 থেকে বড় এবং 1 থেকে বড় বলো, তুমি -1 থেকে বড় একটা সংখ্যা বলো তো আমারে, -1 থেকে একটা বড় সংখ্যা হচ্ছে 0, 0 কিন্তু 1 থেকে বড় না, আমাকে তো দুইটাই মানতে হবে। দুইটা যদি মানতে হয় আমাকে নিতে হবে কোনটা? শুধুমাত্র এটা বললে এটা অটোমেটিক কভার হয়ে যাবে। এই জায়গা থেকে আমি এটা নিলাম, x গ্রেটার দেন 1। এখানে আসো, x লেস দেন -1, x লেস দেন 1, একটা সংখ্যা -1 থেকে ছোট হতে হবে, আবার 1 থেকে ছোট হতে হবে। কারণ 1 থেকে ছোট একটা সংখ্যা বলো 0, সেটা আবার -1 থেকে বড়, ডিরেক্ট -1 থেকে ছোট বলে দিলে কিন্তু অটোমেটিক্যালি এটা কভার হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এই দুই পাশ থেকে দুইটা কনক্লুসিভ আনসার আমরা পেলাম। একটা হচ্ছে এটা x গ্রেটার দেন 1, একটা হচ্ছে এটা x লেস দেন -1। তাহলে এই দুইটাকে আমি বলবো এটা অথবা এটা। ওইখান থেকে আমি বলছিলাম x গ্রেটার দেন 1 অর x লেস দেন -1। কতভাবেই বোঝানো যায় জিনিসপত্র, কিন্তু বেশি বুঝতে গেলে আমার সমস্যা। বুঝতে পারছো? ও, ইন্টারভাল যদি আসতে চাও, আচ্ছা এটা কিন্তু অসমতা আমাদের। এদিকে খেয়াল করো, এদিকে x গ্রেটার দেন 1, মারুফ এদিকে x গ্রেটার দেন 1 অর x লেস দেন -1 আমি কিভাবে প্রকাশ করব? খেয়াল করো, একটা সংখ্যা 1 থেকে বড় হবে অথবা -1 থেকে ছোট হবে, এটা কিন্তু অথবা আছে মাঝখানে। তাহলে আমরা 9-10 এ পড়ছিলাম ইউনিয়ন ইন্টারসেকশন, ওই রকম দিবে। এখন দেখো -1 থেকে ছোট না, আমি এইভাবে প্রকাশ করি, -1 থেকে ছোট, -1 লেস অর ইকুয়াল টু না কিন্তু শুধু লেস দেন, তো এখানে হবে ফার্স্ট ব্র্যাকেট, আর এখানে আমি দিব -ইনফিনিটি। বোঝা গেছে কাহিনী কি? -ইনফিনিটি, কারণ -1 থেকে ছোট কোনো শেষ নাই, -ইনফিনিটি বন্ধ চলবে। বাট -ইনফিনিটিকে তুমি আবার ইনক্লুড করতে পারবে না, -ইনফিনিটি কখনো ইনক্লুডেড হবে না, এটা সবসময় ফার্স্ট ব্র্যাকেটে থাকবে। এটা ইউনিয়ন 1 থেকে বড় না, 1 থেকে কত বড়? যত বড় ইচ্ছা তুমি নিতে পারো, ইনফিনিটি পর্যন্ত, ইনফিনিটির আগ পর্যন্ত অর্থ বলতে পারে। এই হচ্ছে এই জিনিসটার ব্যবধি ফরম্যাট। বোঝা গেছে কিনা? এটাতে বাম দিকে -1 এর পর থেকে শুরু করে যত তুমি বামে যেতে পারো, অথবা 1 এর পর থেকে শুরু করে যত ডানে তুমি যেতে পারো, এটা হচ্ছে এটার ব্যবধি। বোঝা গেছে? এই প্রশ্ন কই এসেছে জানো? এই প্রশ্ন আসছে ডিইউতে এবং এমসিকিউতে আসছে না। এটা ঠিক আছে, তাহলে ব্যবধি কোনটা? এখন আমাদের দেখতে হবে কি, ক্রমবর্ধমান বলছিল না, ক্রমবর্ধমান তো আমরা অলরেডি সলভ করে ফেলছিলাম, আমি তো তোমাদেরকে দেখানোর জন্য উল্টাটা বলছি, তাই না? আমি তো লেস দেন 0 তো আমি তোমাদের বোঝানোর জন্য গেছি। আমাদের এখানে কি আসছে? ও হ্যাঁ, এইটা আমার আনসার, তো এটা হচ্ছে অপশনে ছিল, তুমি এটা দেখাবা। বোঝা গেছে কিনা? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। ওকে, তোমাদের একটা ম্যাথ সলভ করো এখন, সেটা হচ্ছে k এর কোন মানের জন্য x = 1 বিন্দুতে ফাংশন অফ x সমান x² + k/x
এর লঘুমান পাওয়া যাবে। এটা করো সবাই তাহলে। আমি তাহলে শুরু করি, তোমরা যা যা দেখা দরকার দেখো, নিজে পারলে করো। ঠিক আছে না? ফ্যানের স্পিড কি কমছে কিছু? হ্যাঁ, এটা নিয়ে কথা বলা বাকি আছে আমার, আমি কথা বলতে ভুলে গেছিলাম। প্রথম কাজ কি? ডিফারেন্সিয়েশন করা। ডিডি এক্স অফ ওয়াই করে ফেলে আমি বললাম ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস কে বাই এক্স, অতএব ডিডি এক্স অফ ওয়াই সমান 2x। এটা কি কে বাই এক্স না? হ্যাঁ, কে বাই এক্স, কে তো সামনে আসবে, আর এক্স এটা কি এক্স ইনভার্স 1 না? এটা ডিফারেন্সিয়েট কি আসবে? -1 এক্স টু দি পাওয়ার -1 -1, এটা হবে -1 বাই এক্স স্কোয়ার। আমি একবার এখানে লিখে দিই মাইনাস কে বাই এক্স স্কোয়ার। যাদের বোঝা তারা বুঝে যাওয়ার কথা, যারা বুঝে নাই আরেকবার সূত্রটা প্রয়োগ করে দেখো, সূত্রই ফলো করবে, এক্স টু দি পাওয়ার n এর সূত্রই প্রয়োগ করবে। বুঝছো কিনা এটা? আচ্ছা, ডিডি এক্স অফ ওয়াই এটা গুরুমান বা লঘুমানের জন্য এটা হতে হবে ইকুয়াল টু 0। কারণ বলবো ম্যাক্সিমা অর মিনিমা এর জন্য 2x মাইনাস কে বাই এক্স স্কোয়ার গ্রেটার দেন 0, সরি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা লসাগু নিয়ে বলতে পারি এক্স স্কোয়ার যদি আমি লসাগু পক্ষে এক্স দ্বারা গুণ করে দিই তাহলেই হয়। এক্স দ্বারা গুণ করলে কি আসবে বলতো? 2x কিউব মাইনাস কে ইকুয়াল টু 0। হ্যাঁ, কি বলছে? কে এর কোন মানের জন্য x ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে ফাংশন অফ x এটা এর লঘুমান পাওয়া যায়, তাই না? আচ্ছা, আমরা এটা কিভাবে রাখলাম? গুরুমান বা লঘুমানের জন্য এটা সমান হচ্ছে 0, এই পর্যন্ত রাখলাম। তাহলে আমরা এখান থেকে বলতে পারি x কিউব সমান কে বাই 2। কার কোনো সমস্যা আছে? না। এখন তুমি x ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে যেহেতু লঘুমান পাওয়া যায় বা যাই পাওয়া যাক, x এর মান 1 বসায় দিলে কে এর তো তুমি একটাই মানই পাবা। কি বলছে? আমি রিভার্সে বলতেছি কথাটা, ভালো করে খেলো, এটা একটা এমসিকিউ প্রশ্ন। আমি যদি x এর মান 1 বসিয়ে দিই এখানে যদি x এর মান 1টা বসিয়ে দিই, কে এর মান কত আসে? আচ্ছা, x এর মান কি আমার এখানে বসানো উচিত? বা উল্টা ভাবে চিন্তা করো, আমরা কি এখান থেকে সলভ করে আগের হিসাবে চিন্তা করো ডিডি এক্স অফ ওয়াই সমান 0 ধরে আমরা সলভ করে x এর একটা মান বের করতাম না? সেই মানটা গুরুমান বা লঘুমান কিনা চেক, সেই মানটার জন্য গুরুমান পাবো নাকি লঘুমান পাবো সেটা চেক করতে আমরা সেকেন্ড ডেরিভেটিভ ওই মানটা বসাতাম, দেন আমরা ঠিক করতাম যে কোন মানের জন্য গুরুমান পাবো, কোন মানের জন্য লঘুমান পাবো। এখান থেকে সলভ করে আমার এক্স এর যে মানটা পাওয়ার কথা সেই মানের জন্যই তো আমি গুরুমান বা লঘুমান পাচ্ছি। তো সেই মানটা তোমার বলছে এক্স ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে তুমি সলভ করে যা পাওয়ার কথা সেটা তোমাকে ডিরেক্ট বলে দিচ্ছে, তুমি সেটা বসায় দাও, কে এর মানটা তুমি পেয়ে যাবে। আর বুঝতেছো এখানে এক্স কিউব এক্স এর জায়গায় 1 বসালে সলিউশনটা একটাই আসবে, দুইটা সলিউশনের তো কথা না, তাহলে কে এর মান একটাই না। এক্স এর কিন্তু এখানে একটাই মান আসতেছে, খেয়াল করো। কিউব করলে কিন্তু তুমি দুইটা মান পাবা না কখনো, বাস্তব মান স্কোয়ার রুট করলে দুইটা মান পাওয়া যায়, কিউব রুট করলে কিন্তু একটা মান পাওয়া যায়। হয়তো 27 এর ঘনমূল কত? 3। 8 এর ঘনমূল কত? 2। 64 এর ঘনমূল কত? 4। ঘনমূল অলওয়েজ ইজ 1। তো তুমি এখানে যদি হিসাব করো ওইভাবে যে এক্স এর মান কত, কিউব রুট অফ কে বাই 2, নিশ্চিতভাবেই এক্স এর একটা মানই আছে, বাস্তব মান একটাই আছে, এবং সেই একটা মানের জন্য লঘু মানই পাওয়া যাবে, এটা তো নিশ্চিত। কারণ এখানে তো অপশনই নাই, তোমার তো পরীক্ষায় একটা প্রশ্ন থাকবে যে এই যে বলছে এক্স কে এর কোন মানের জন্য এইটার লঘুমান পাওয়া যাবে। এটা রিভার্সে চিন্তা করতে হবে তোমার। তুমি দেখো, একটু খেয়াল করবা, আমি কি যদি আমাকে প্রপার এখানে কে না দিয়ে কে এর মানটা বলে দিত, খেয়াল করে ব্যাপারটা, কে না বলে যদি কে এর মানটা বলে দিত, আমি এক্স কিউব সমান কে এর মান ডিভাইড বাই 2 পাইতাম না? সেটা সলভ করে কি আমি এক্স এর মান 1 পাওয়ার কথা না? উল্টা ভাবে চিন্তা করতাম, তাইলেই হবে। ইয়েস, আমি এখন যা পেতাম সেটা আমাকে বলে দিছে, যা দেওয়ার কথা ছিল সেটা দেয় নাই, তাহলে রিভার্স করে দিলেই তো কাজটা শেষ। আমি বলবো এখন কি এক্স এর মান আমি এখন 1 বসাই দিই, তাহলে কে এর মান কত আসছে? 2, কে এর মান 2। ঠিক আছে, এটা এমসিকিউ প্রশ্ন কিন্তু বাই দ্য ওয়ে। তো দেখো কত চমৎকার একটা প্রশ্ন ডিউতে দিছে, বুঝছো? মাথা তোমার ঘামাতেই হবে, পেজ তোমার লাগবেই। ঠান্ডা মাথায় গেছো না, মাথা গরম করে দিতে পারে এরকম ম্যাথ, কারণ একটু এদিক সেদিক করলে কিন্তু হয়ে যায় ঝামেলা। ক্লিয়ার কিনা ব্যাপারটা? মারুফ, বুঝতে পারছো? আর তোমাদের বোর্ড পরীক্ষায় কিন্তু 1-2টা কঠিন প্রশ্ন থাকবেই, জানা তো কথা, এটা 1-2টা তো কঠিন প্রশ্ন থাকবেই। আর এখন কথা বলতে কোনো সমস্যা নাই,
কারণ বোর্ডের স্যাররা প্রশ্ন যা দেয়ার দিয়ে দিছে জমা, এখন জাস্ট তোমাদের মডিফিকেশন হয়ে প্রশ্ন মেবি রেডি হয়ে গেছে। যারা যারা যেটা জমা দিয়ে দিছে অলরেডি, আশা করা যায়। ওকে, হয়েছে তোমাদের এটা? তাহলে গুরুমান লঘুমান নিয়ে আমি আশা করি কোনো প্রবলেম তোমাদের নাই, ঠিক আছে? আর কিছু ম্যাথ অসীম কুমার সাহা স্যারের বইয়ে এক্সট্রা ম্যাথ হিসেবে ছিল, যেগুলো আমি তোমাদের ক্লাসে করাইছি। ওই ধরনের ম্যাথ আমার মনে হয় না তোমাদের পরীক্ষার প্রশ্নে আসবে। স্টিল আমি এক দুইটা ম্যাথ করাই দিচ্ছি, বাই চান্স যদি চলে আসে সেক্ষেত্রে যেটা আনসার করতে পারো। সেটা হচ্ছে গুরুমান লঘুমানের প্রয়োগ দিয়ে কিছু প্র্যাকটিক্যাল সলিউশন, যে সর্বোচ্চ দূরত্ব কত হবে, সর্বনিম্ন দূরত্ব কত হবে, এরকম কিছু ম্যাথ আছে, সেগুলো একটা দুইটা আমি করাই দিই। জাস্ট ক্লাসেরটা দেখো, এক্সট্রা বেশি কিছু করার দরকার নেই। 1,4 বিন্দু হতে y স্কয়ার সমান 2x পরাবৃত্তের উপরস্থ নিকটতম বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এটা এরকম এক দুইটা করলে তুমি বুঝবা গুরুমান লঘুমান কিভাবে করতে হয়। একটা ফাংশন থাকলে আমি কার ফাংশন বানাবো, মানে দূরত্ব সর্বনিম্ন বের করতে বলছে না, দেখো নিকটতম বিন্দুর দূরত্ব মানে এই যে নিকটতম বিন্দুর স্থানাঙ্ক, তার মানে কি দূরত্বটা এখানে আমাদের কনস্ট্যান্ট, দূরত্বটা মিনিমাম হওয়া লাগবে, তাহলে ফাংশন হওয়া লাগবে দূরত্বের। তাহলে ফাংশন হওয়া লাগবে দূরত্বের মানে কি, ওই ফাংশনটার তুমি লঘুমান বের করবা, নিকটতম দূরত্ব বলছে না, তো আগে ফাংশন বানাও, দেন গুরুমানের লঘুমানের কনসেপ্টে যাও, দেন সলভ করে করে ফাইনালি তুমি স্থানাঙ্কটা বের করো ওই বিন্দুটার। তো এটা আসলে কিসের সমীকরণ বলতে পারবা? পরাবৃত্তের, যেটা এক্স অক্ষ বরাবর ডান দিকে থাকবে, বলাই তো আছে, হ্যাঁ বলাই আছে এটা। হ্যাঁ, তাহলে এখন আমি যদি বলি তার উপরস্থ একটা বিন্দু যেটাই হোক সেটা, এখানে একটা বিন্দু আছে, 1,4 থেকে দূরত্ব বলছে না, মনে করে বললাম 1,4 থেকে, আমি বললাম জাস্ট আন্দাজে বললাম এটা হচ্ছে 1,4 থেকে এটাই হচ্ছে নিকটতম, চোখের দেখায় বলা যায়, আমরা আন্দাজ করে বুঝি এটা যে 1,4 থেকে পরাবৃত্তের উপরস্থ নিকটতম বিন্দু হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে আমাদের দূরত্বটা। এখন 1,4 থেকে এই যে বিন্দুটা, এই বিন্দুর স্থানাঙ্ক আমি বলতে পারি না xy বললাম, এবং 1,4 থেকে এই xy এর দূরত্ব কত বলবো আমরা, d, এবং সেই ডিটারই সর্বনিম্ন মান তোমাকে বের করতে হবে, কারণ তোমাকে বলছে নিকটতম বিন্দু। আমি এখানে কি বলতে পারি, d সমান √x-1 স্কোয়ার প্লাস y-4 স্কোয়ার, ঠিক আছে কিনা? এখন এখানে সমস্যা যেটা একটু বোঝার চেষ্টা করবা, d হচ্ছে দূরত্বের ফাংশন হতে হবে, d হচ্ছে দূরত্ব, তার ফাংশন বানানো লাগবে আমার। এখন সে তো একটা ভেরিয়েবলের ফাংশন হওয়া লাগবে, মারুফ চাপো ওইদিকে চাপো, সে তো একটা ভেরিয়েবলের ফাংশন হওয়া লাগবে, সে হয় এক্স এর ফাংশন হবে না হয় ওয়াই এর ফাংশন হবে, কারণ এতক্ষণ আমরা যা করছি সব কিন্তু একটা ভেরিয়েবলের ফাংশন ছিল, হয় এক্স এর ফাংশন, আমরা সবই এক্স এর ফাংশন দিয়ে সলভ করছি না। এখানে দেখো তো ভিতরে কি আছে, এক্সও আছে ওয়াইও আছে, তাহলে এখন এক্স ওয়াই কে তুমি কিভাবে সলভ করবা? তুমি যেখানে এক্স আছে সেটাকে কি ওয়াই বানাতে পারবে না, বা ওয়াই কে এক্স বানাতে পারবে না, এখান থেকে তুমি এই কাজটা এখান থেকে করতে হবে। সেটা কি, আমরা নরমালি এক্স এর ফাংশন বলে অভ্যস্ত, আমরা কি করব, আমরা ওয়াই কে এক্স বানিয়ে দিব। দেখা তো ওয়াই কে এক্স বানালে কি বলা যায়, এখানে ওয়াই সমান √2 তাই না, ওয়াই সমান √2x। আচ্ছা ওকে, বাট এখন এখানে একটা কথা আছে, না এটা বুদ্ধিমানের কাজ, দাঁড়া একটু চেক করে দেখি আমি, না এটা বুদ্ধিমানের কাজ হবে না কেন বলে আমি তোমাদেরকে খেয়াল করো, কারণ তুমি যদি ওয়াই সমান বলতে চাও তাহলে কিন্তু এখানে প্লাস মাইনাস চলে আসে, রুট করলে প্লাস মাইনাস আসবে না। তুমি যেটা করবা সেটা হচ্ছে এখান থেকে বলবা তুমি এক্স সমান y²/2, তুমি এখানে এক্স এর থেকে y²/2 বলে দাও, পুরোটা হয়ে গেল ওয়াই এর ফাংশন, বুঝা গেছে? এখন আমরা বলতে পারি এখান থেকে d সমান √x সমান y²/2 বলো, y²/2 -1, এ রাফি কথা না, y-4 স্কোয়ার। এখন এটা এখন বলো তো দূরত্বটা কার ফাংশন হয়ে গেল? এখন আমরা কি বলবো, দূরত্ব যেহেতু y এর ফাংশন, দূরত্ব লাগবে মিনিমাম ভ্যালুটা লাগবে, শাফি দূরত্ব যদি y এর ফাংশন হয় তাহলে আমরা সেম কনসেপ্টে চলে যাবো যে dd y অফ d, দূরত্ব y এর সাপেক্ষে দূরত্বের পরিবর্তনের হারটা শূন্য হতে হবে। ddx অফ y বসে এতক্ষণ, ddx অফ y কেন বসে, কারণ ফাংশনগুলো ছিল x এর, এখন হয়ে গেছে কি ফাংশনগুলো y এর, আমি এখন dd y অফ d বলবো। d কেন, কারণ আমরা তো d এর মিনিমাম মান বের করবো না, তাই বলবো এখানে d হচ্ছে এখানে ফাংশন অফ y হিসেবে আছে। এটাকে আমি সাজিয়ে কি একটু খেয়াল করবো না, এটাকে এইভাবে রাখলাম, আমি এখানে বলবো dd y অফ d, মানে বুঝতে কোন ডিটা, এই ডিটা dd y অফ d সমান, আচ্ছা একটা কাজ করি এখানে এটাকে সরাই দিই, আমি এটাকে স্কোয়ার করে দিই, d স্কোয়ার সমান রুট উঠে গেল, তাহলে আমাদের লাগবে y²/2 -1 স্কোয়ার প্লাস y-4 স্কোয়ার। এখন আমি বলবো, এখন দেখো দূরত্বের বর্গ সর্বোচ্চ মানেই দূরত্ব সর্বোচ্চ, তাই কি না? তো আমরা এটা নিয়ে কাজ করতে পারি, আমরা এখন বললাম dd y অফ d স্কোয়ার সমান হচ্ছে, এখানে আমরা ডিরেক্ট সিম্পলি জাস্ট সূত্রে ফেলবো, এটাকে কি বলা যায় বলতো, এটা কি চেইন মেথডে পড়বে না,
2 ইন্টু ওয়াই স্কোয়ার বাই 2 মাইনাস 1 ইন্টু এটাকে আবার করতে হবে ওয়াই স্কোয়ার বাই 2 কে করলে কি হবে 2y বাই 2 নাকি প্লাস y মাইনাস 4 স্কোয়ার কে করলে কি হবে 2 ইন্টু y মাইনাস 4 ইন্টু y কে আবার করলে এটা হবে 1। তো এখানে কিছু করা লাগবে না এবং এই জিনিসটার মান কত হবে গুরুমান বা লঘুমানের জন্য 0 হবে। এটাকে আমি এখানে লিখে দিই। এখন এখানে খেয়াল করে এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় ছোট করে, দাঁড়াও আগে ঠিক করি আমি। 2 ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 2 এটা 2 কাটা ইন্টু ওয়াই প্লাস 2 ইন্টু ওয়াই, এটাকে একবার লিখে দিই, এটাকে লেখা যায় 2y মাইনাস 8। এখন এখানে 2 কাটা না, এখানে কি থাকবে y কিউব, এখানে ইমপ্লাইজ দিছি কেন সমান চিহ্ন, এটা হবে y কিউব মাইনাস y 2y, এটা হবে y কিউব মাইনাস 2y প্লাস 2y মাইনাস, দেখো 2y কাটা y কিউব মাইনাস, এটা আসছে আনসার। আর এটা হচ্ছে dy অফ d স্কোয়ার। তাহলে এই জিনিসটার মান কি 0 হবে না গুরুমান বা লঘুমানের জন্য? তো এখান থেকে আমরা y কিউব সমান পাচ্ছি 8, y সমান পাচ্ছি কি 2। এই ধরনের প্রশ্নের যেটা নরমাল হিসাব আনসারটা একটাই থাকে, ঠিক আছে? দূরত্ব তো সর্বোচ্চের কোনো শেষ নাই, 1/4 থেকে সর্বোচ্চ দূরত্বের কোনো শেষ আছে? কারণ আমি একটা বিন্দু নিতে পারি, এখানে তার দূরত্ব আরো বেশি, মানে এখানে সর্বোচ্চের কোনো শেষ করতে পারবা না, কিন্তু সর্বনিম্ন একটা লিমিট আছে, এটা হচ্ছে সর্বনিম্ন। তার মানে এখানে মিনিমাটাই আছে। যেহেতু আনসার আসছেই একটা, প্রশ্ন চাইছে তোমার কাছে একটা জিনিস, তাহলে বুঝে নিতে হবে তোমার এখানে শুধুমাত্র লঘুমানই আছে, গুরুমান বলতে এখানে কিছু নাই। তোমার আর এইখানে সেকেন্ড ডেরিভেটিভ করার দরকার নাই যদি প্রশ্নটা আসে এমসিকিউতে। কিছু কিছু জায়গা আছে যখন তোমার সেকেন্ড ডেরিভেটিভের কোনো প্রয়োজন নাই, কারণ তুমি বুঝতেছো আনসার যেহেতু এক্স এর একটা মান আসছে এবং প্রশ্ন চাইছে তোমার কাছে ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে বুঝে নাও এক্স এর ওই মানটা বসায় দিলে ম্যাক্সিমামটাই পাবা। বুঝছো কিনা কি বলছি? এই যে ওয়াই এর মান 2 বসালে ডি এর মান কি আসে? হ্যাঁ, ওয়াই এর মান 2 বসালে ডি এর মান কি আসবে দেখো, 2 যদি বসাই 2 স্কোয়ার বাই 2 মাইনাস, আচ্ছা ওটা লাগবে না, ওয়াই এর মান 2 বসাইলে আমি তো এখানে ওয়াই এর মান 2 বসাইলে এক্স এর মান কত আসে 4/2 না, তো 2 হচ্ছে আনসার 2,2। আমার তো বলছে বিন্দুর স্থানাঙ্ক বের করতে, আমাকে তো ওই দূরত্ব বের করতে বলে নাই। বোঝা গেছে কি বলছি? এইগুলো হচ্ছে তোমার একটু অ্যাডভান্স ম্যাথের মধ্যে পড়ে, এগুলো সচরাচর পরীক্ষায় আসে না, জাস্ট একটা এক্সাম্পল দিলাম বোঝানোর জন্য যে কেমনি ম্যাথগুলো করতে হয়। যেটাকে সর্বোচ্চ বা সর্বনিম্ন বের করতে বলবে তার ফাংশন বানাবা, একটা ভেরিয়েবল সাপেক্ষে তাকে প্রকাশ করবা, দেন তুমি তোমার প্রসেসে যাবা। আর এগুলো যদি সিকিউতে আসে তাহলে অবশ্যই সেকেন্ড ডেরিভেটিভে যাওয়া লাগবে, তখন বলার সুযোগ নাই যে এখানে সেকেন্ড ডেরিভেটিভ করা লাগবে না, এটা করতে হবে তোমার, মানে অভিনয় করে হইলে এটা বুঝাইতে হবে স্যার। দুটি সংখ্যার যোগফল 50, সংখ্যা দুটি কত হলে এদের গুণফল সর্বোচ্চ হতে পারে? এগুলো নতুন প্রশ্ন হিসেবে তোমাদের বোর্ড প্রশ্ন হিসেবে আসতে পারে। ধরে নিলাম আমরা সংখ্যা দুইটা হচ্ছে এক্স আর ওয়াই, একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই, ঠিক আছে? প্রশ্ন অনুযায়ী এক্স প্লাস ওয়াই সমান 50, আমাকে বের করতে বলছে এদের গুণফলের সর্বোচ্চ মানটা, এবং গুণফল সমান আমি বললাম এম। তাহলে গুণফল এম, এইটারই আমি সর্বোচ্চ মান চাচ্ছি না, গুণফল বলতে বুঝেছি মাল্টিপ্লিকেশন বা মাল্টিপল, এই দুটো মাল্টিপল হচ্ছে এটা। এম এর মান আমি চাচ্ছি সর্বোচ্চ, তো এম এর মান সর্বোচ্চ বলার জন্য এম কে তো একটা ভেরিয়েবলের ফাংশন হওয়া লাগবে, তাহলে তো আমি ডিডিএক্স অফ এম করবো নাকি ডিডিওয়াই অফ এম করবো, এটা আমি ঠিক করবো। এখানে কি এমটা এক্স ওয়াই দুইটারই ফাংশন না? তাহলে আমি এখানে কি এই বুদ্ধিটা করতে পারি না এখানে, যেটাকে লেখা যায় না এক্স ইন্টু, এখান থেকে কি লেখা যায় এখানে 50 মাইনাস এক্স, ওয়াই এর জায়গায় 50 মাইনাস এক্স লেখা যায় সমান, মানে এখন বলো যে কয়টা ভেরিয়েবলের ফাংশন হয়ে গেছে? একটা। তাহলে এম কে এখন লেখা যায় 50x মাইনাস এক্স। এটা কি তোমার এখন চ্যাপ্টারের ম্যাথ না? এটা সর্বোচ্চ মান বের করবা, এটা সর্বোচ্চ মান বের করতে গিয়ে এক্স এর মান যা পাবা এইসব ম্যাথে ওইটাই থাকে যে সর্বোচ্চটাই আসবে, সর্বনিম্ন বলতে এখানে কিছু। আচ্ছা তাও করে দিই, এখন এম হয়ে গেছে এক্স এর ফাংশন, এখন আমি বলবো কি ডিডিএক্স অফ এম সমান কত আসতেছে দেখো তো 50 মাইনাস 2x না? আমরা বলবো এখন ম্যাক্সিমা অর মিনিমা, যেটাই বলি না কেন ম্যাক্সিমা অর মিনিমা এর জন্য 50 মাইনাস 2x সমান কি 0 না? আমরা এখান থেকে বলতে পারি না যে 2x সমান 50, এখান থেকে বলা যায় না যে x সমান 25 হয়ে গেল, x সমান 25, এখানে x সমান 25, এটা তো বুঝে গেছো যে মান একটাই আসছে। তাহলে বুঝে নিতে হবে এটাও যে x এর এই মানটা সেকেন্ড ডেরিভেটিভ বসাইলে আনসারটা নেগেটিভই আসবে। কি বলছি বুঝা গেছে কিনা? তুমি নিজেরাই একটু খেয়াল করো, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি একটু কিছু জিনিস যে বলছি মানে বসানোর আগে এমনি বুঝে যায়, কেমনি খেয়াল করো। আমি এই যে বললাম ডিডিএক্স অফ এম সমান 50 মাইনাস 2x না, এটার সেকেন্ড ডেরিভেটিভ এর আনসার কত আসে? এখান থেকে বলো এটার সেকেন্ড ডেরিভেটিভ এর আনসার কত আসে? -2 না? 50 মাইনাস 2x এর সেকেন্ড ডেরিভেটিভ এর আনসার কত আসে? -2। সো -2 হওয়ার জন্য তার মধ্যে কি মান বসানোর দরকার আছে? এটা কি ইন্ডিপেন্ডেন্টলি -2 না? তার মানে x এর মান কত সেটা বসানোর দরকার নাই, তুমি আগে থেকেই জানো
এই জিনিসটার সেকেন্ড ডেরিভেটিভ -2। তাহলে তুমি আগে থেকেই জানো এখানে শুধুমাত্র গুরুমানই আছে, লঘুমান নাই। তোমার আর তাইলে বসানোর দরকার নাই যে x এর মান 25 বসাইলে লঘুমানে তুমি তো এই যে ddx অফ m এ তুমি x সমান 25, এই যে আমি যে সেকেন্ড ডেরিভেটিভ করলাম দেখো খেয়াল করে, dx স্কয়ার d স্কয়ার m সেকেন্ড ডেরিভেটিভ সমান এটা না। এই সেকেন্ড ডেরিভেটিভে তোমার x এর মান বসানোর জায়গা কই? তাহলে তো আগে থেকে বুঝে নিতে হচ্ছে তোমার যে এটার জন্য আমি গুরুমানটাই পাবো। x এর মান 25 এর জন্য আমি গুরুমান পাই, গুরুমান কোথায় বসে, মানে গুরুমান কার? গুণফলের না। তাহলে আমি x এর মান 25 যদি এখানে বসাই দিই, x এর মান 25 এর y এর মান কত? 25। x এর মান 25 এর y এর মান 25, তাহলে বুঝতে হবে এদের সংখ্যা যদি কত হলে 25 25 হলে, তাহলে বুঝতে হবে সংখ্যা দুইটা একদম মাছ। আমি যদি একদম সমান দুই ভাগে ভাগ করি তাইলেই আমি গুণফল সর্বোচ্চ পাবো। এই ম্যাথটা আমি তোমাদের করাইছি স্থিরতরিতে, এই ম্যাথটা আমি তোমাদের করাইছি গ্রেভিটেশনে। যদি ভুলে যাও মনে করাই দিই, একটা ভর m কে কিভাবে ভাগ করলে তাদের মধ্যবর্তী আকর্ষণ বল সর্বোচ্চ হবে, একটা চার্জ q কে কিভাবে ভাগ করলে তাদের মধ্যবর্তী আকর্ষণ বল বা বিকর্ষণ বল, এই সমধর্মী চার্জ তো তাদের মধ্যবর্তী বিকর্ষণ বল সর্বোচ্চ হবে। ওই ব্যাপারটা খেয়াল করো তো, বলের মানটা কি ভরের গুণফলের সমানুপাতিক না? তাহলে কি এটাকে ভাঙে যে দুইটা ভর পাবা সেই দুইটা গুণফল না? গুণফল সর্বোচ্চ কখন পাই? যখন আমি তাকে সমান দুই টুকরায় ভাগ করি। তাহলে ভরের ক্ষেত্রে হবে এটা m/2 আর m/2, আর চার্জের ক্ষেত্রে হবে এটা q/2 আর q/2। এক্স্যাক্ট সেম প্রসেস আমি একটা করছিলাম, সেটা তোমাদের রেকর্ডেও আছে, ডিফারেন্সিয়েশন দিয়ে করছিলাম। বুঝা গেছে? এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, একটু সাবধানে থাকবে।